যারা কুরবানি করছেন, কুরবানির দিনে আপনাদের 7টি কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, কেননা আল্লাহ তাআলার কাছে আপনার ওই কুরবানির পশুর রক্ত, চামড়া, গোশত ইত্যাদি কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে আপনার তাকওয়া বা আপনার ইখলাস। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে একমাত্র আপনার যে তাকওয়া রয়েছে ওই তাকওয়াটাই পৌঁছায়, এবং আপনার নিয়তের মধ্যে যে পরিশুদ্ধ নিয়ত রয়েছে ওই নিয়তটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুতরাং আপনার প্রথমত আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় নম্বরে, আপনি যে পশু কুরবানি দিচ্ছেন ওই পশুটি 7 জনের পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারবেন, এবং আমরা যারা উম্মতে মুহাম্মাদী রয়েছি আমরা অবশ্যই ওই 7 নামের মধ্যে একটি নাম আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা আল্লাহর নামে কুরবানি দেওয়ার চেষ্টা করব। 3 নম্বরে, আপনাদের যাদের কুরবানির পশু রয়েছে আপনারা কখনো কুরবানির পশুকে কষ্ট দিবেন না। বিশেষ করে আমরা দেখতে পাই আমরা এক পশুর সামনে আরেক পশুকে জবাই করে থাকি, যা সম্পূর্ণ নিষেধ। ইসলাম এটাকে সাপোর্ট করে না। বা অনেক সময় দেখা যায় পশু জবাই করার সাথে সাথে আমরা পশুর শরীর থেকে চামড়াকে আলাদা করার জন্য ব্যস্ত হয়ে যাই। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, এই কাজ থেকে যেন আমরা বিরত থাকি। 4 নম্বরে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কুরবানির পশুকে 3 ভাগে ভাগ করার জন্য। এটা মুস্তাহাব, এটা আপনার যদি সম্ভব হয় অবশ্যই 3 ভাগ করার চেষ্টা করবেন। 1 ভাগ নিজের জন্য, 2য় ভাগ আত্মীয় স্বজনের জন্য, এবং 3য় ভাগ গরিব মিসকিন এতিম অসহায় যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার গোশতের পরিমাণ কম হয় আপনি 2 ভাগ করার চেষ্টা করবেন, 1 ভাগ নিজের জন্য এবং 2য় ভাগ দিয়ে আপনি আত্মীয় স্বজন, গরিব মিসকিন এতিমদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এতে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আপনার কুরবানিটাকে কবুল করে নেবে। 5 নম্বরে, কুরবানি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় আমরা রাস্তাঘাটের মধ্যে ময়লা আবর্জনা ফেলে থাকি বা বাড়ির আঙ্গিনার মধ্যে ময়লা আবর্জনা ফেলে থাকি, যা অত্যন্ত দুর্গন্ধের সৃষ্টি করে। কিন্তু আমরা ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতাকে সাপোর্ট করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের গরুর যে আবর্জনা রয়েছে, ময়লা রয়েছে, রক্ত রয়েছে, ওই সমস্ত কিছু যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সমাজকে, দেশকে যেন আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এবং সর্বশেষ 6 নম্বরে, আমরা কুরবানির শুরু থেকে শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করব, যে রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যে রব্বুল আলামিন কুরবানি দেওয়ার তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে আমি আপনি যদি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নেবে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জুবানে একটি জিকির অবশ্যই রাখতে হবে, ওই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আরেকটি কথা আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, ওই কথাটি হচ্ছে তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত টোটাল 23 ওয়াক্ত নামাজে একবার তাকবীরে তাশরিক দেওয়া তথা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি প্রতি ফরজ নামাজের পরে একবার দেওয়া আমার আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের কুরবানিকে আল্লাহর দরবারে কবুল করে নিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।